Hi gangster, this is GM with you and you're watching Training Like a Gangster. সো আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে বিগিনার যারা রয়েছেন তাদের জন্য কোন পেয়ারগুলো বেস্ট হবে ট্রেনিং করার জন্য এবং কোন পেয়ারগুলো টেকনিক্যাল অ্যানালাইসিস খুব সুন্দরভাবে কাজ করানো যায়। সো এর জন্যই আজকে আমি এই ভিডিওটি মেক করছি আপনাদের জন্য। সো আজকে আমি আপনাদের তিনটি পেয়ার বলবো। এই তিনটি পেয়ার খুব সুন্দরভাবে মার্কেটে টেকনিক্যাল যে রুলসগুলো রয়েছে সেগুলো ফলো করে থাকে। সো তার মধ্যে একটি হচ্ছে ইউএসডি জেপিওয়াই। এটা হচ্ছে সর্বপ্রথম। এটা খুবই সুন্দরভাবে টেকনিক্যাল যে রুলসগুলো রয়েছে সেগুলো ফলো করে থাকে। দেখুন, সো এখানে দেখুন, এখানে আমি যদি দেখি, সরি, আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিই। রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। এখানে প্রিভিয়াসে আমার এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, তাই না? আমরা যদি দেখি এখানে মার্কেটে একটা রেজিস্ট্যান্স রয়েছে এবং দেখুন পরবর্তীতে মার্কেটটা যখন সেখানে যায় খুব সুন্দরভাবে কিন্তু আমার রেজিস্ট্যান্সকে রেসপেক্ট করছে। এখানে যখন একবার মার্কেট যায় সেটা রিটার্ন আবার আসে এবং আবার যাওয়ার চেষ্টা করে, আবার রিটার্ন চলে আসছে এবং আবার যাওয়ার চেষ্টা করছে, আবার রিটার্ন চলে আসছে। মানে টেকনিক্যাল রুলসটা খুব সুন্দরভাবে কিন্তু এটা ফলো করছে, দেখতে পাচ্ছেন? সো আমি এখান থেকে একটা আপের জন্য ট্রেড প্লেস করে দিলাম। ট্রেডটা আমার একটু উপরে পড়ে গিয়েছে। সো যাই হোক না কেন, মার্কেটটা আবার যাবে। মার্কেটে টার্গেট হচ্ছে এতটুকু যাওয়া। সো ইনশাল্লাহ আমাদের এই ট্রেডটা উইন হবে, কারণ মার্কেটটা তার টার্গেটের জন্য, টার্গেট ফিল আপের জন্য অবশ্যই মার্কেটটাকে উপরে যেতে হবে, তাই না? সো এখানে আমি একটা ট্রেড প্লেস করে দিয়েছি। সবসময় ট্রাই করবেন যে মার্কেটের টার্গেট ফলো রাখার, টার্গেট ফলো রেখে ট্রেড করার জন্য এবং মার্কেটের যে ট্রেন্ড রয়েছে ট্রেন্ডটাকে ফলো করার জন্য। এখানে যেহেতু একটা সাইডওয়েজ মার্কেট চলছে, সো এখানে আপনার জন্য আমি ট্রেড প্লেস করেছি আমার টার্গেটের উপর ডিপেন্ড করে। সো ইনশাল্লাহ দেখা যাক। আমাদের ট্রেডটা একটু নিচে পড়ার কারণে, সরি, একটু উপরে পড়েছে, তো যার কারণে একটু রিস্ক রয়েছে, তবে ক্যান্ডেল গ্রিন হবে ইনশাল্লাহ। ওকে, আমাদের এটা রিটার্ন চলে এসেছে, বাট আমাদের ক্যান্ডেল কিন্তু গ্রিন ছিল। যাই হোক, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে মার্কেট ইউএসডি জেপিওয়াই খুব সুন্দরভাবে তার টেকনিক্যাল যে রুলস রয়েছে সেটা ফলো করে। এবং তারপরে আমরা যদি বলি সেটা হচ্ছে জিবিপি জেপিওয়াই। জিবিপি জেপিওয়াই, এই মার্কেটটা, জিবিপি জেপিওয়াই মার্কেটটাও মার্কেটে খুবই সুন্দর টেকনিক্যাল যে রুলসগুলো রয়েছে সেগুলো ফলো করে থাকে। এখানে যদি আমরা দেখি, এখানে আমরা একটা ট্রেড প্লেস করার জন্য ট্রাই করি। তবে মার্কেট সবসময় যে ভালো থাকে তেমন কিন্তু না, কিন্তু কিছু কিছু পেয়ার রয়েছে যেগুলোতে ট্রেড করলে আপনার টেকনিক্যালের জন্য এটা বেস্ট। সো তার মধ্যে প্রথম হচ্ছে ইউএসডি জেপিওয়াই, তারপর জিপিপি জেপিওয়াই এবং আরেকটা পেয়ার রয়েছে সেটা আমি আপনাদেরকে বলবো। ওকে, ফাইন। সো এখানে আমি একটা আপের জন্য ট্রেড প্লেস করলাম। এখানে আপের জন্য ট্রেডটা প্লেস করার কারণ ছিল হচ্ছে মার্কেট এখান থেকে, সরি, এখান থেকে সেলার রিজেকশন নিয়ে, মানে সেলারের প্রেশার ক্রিয়েট করেছে মার্কেটকে নিচে নিয়ে যাওয়ার জন্য, বাট এখান থেকে কিন্তু মার্কেট স্টপ করে দিয়েছে। সেলার আর ইন্টারেস্ট দেখাচ্ছে না এবং তারপর এখানে বায়ার এন্ট্রি গ্রহণ করার চেষ্টা করছে এবং তার পরবর্তীতে সেলার কিন্তু এখানে এই ক্যান্ডেলটাতে এন্ট্রি করার চেষ্টা করছিল, বাট সেখানে বায়ারের প্রেশার আসার কারণে কিন্তু সেলার সেটা সফল হয়নি। সো সেখানে একটা ছোট একটা ডোজি ক্যান্ডেলে ক্লোজ দিয়ে দেয়। তো এবং আমার টার্গেট ছিল যেহেতু এখানে একটা আপট্রেন্ড মার্কেট, এখানে একটা হায়ার হাই ক্রিয়েট করেছে মার্কেট। সো এখানে নতুন একটা হাই ক্রিয়েট করার জন্য অবশ্যই মার্কেটকে উপরে যেতে হবে। এবং আমি প্রিভিয়াসলি কিন্তু বলেছিলাম যে আমাদের এটাও কিন্তু একটা সেট আপ রয়েছে, যে একটা রেড ক্যান্ডেল পরবর্তীতে যদি একটা গ্রিন ক্যান্ডেল আসে এবং সেটা যদি একটা আপের যদি একটা মোমেন্টাম থাকে, এখানে কিন্তু একটা বায়ার ফ্লো ছিল। যেহেতু এখানে একটা বায়ার ফ্লো ছিল, অবশ্যই এতটুকু হলেও মার্কেটকে যেতে হবে। সো এখানে কিন্তু অলরেডি আমাদের ট্রেডটা কিন্তু অলরেডি উইন হয়ে গেছে এবং নতুন কিন্তু একটা হাই ক্রিয়েট করে ফেলেছে মার্কেট। সো যাই হোক, এটা ছিল হচ্ছে আমাদের সেকেন্ড পেয়ার জিবিপি জেপিওয়াই। এবং আরেকটা হচ্ছে আমাদের কমন একটা পেয়ার ইউরো ইউএসডি। এটা খুবই পছন্দের, আমারও খুবই পছন্দের একটা পেয়ার। এটা হচ্ছে ইউরো ইউএসডি। সো ইউরো ইউএসডিও মার্কেটের টেকনিক্যাল রুলসগুলো খুব সুন্দরভাবে ফলো করে থাকে। সো এই তিনটা পেয়ার হয়েছে, এই তিনটা পেয়ার হচ্ছে বিগিনারদের জন্য বেস্ট ট্রেডিং করার জন্য। এই তিনটা পেয়ার খুবই সুন্দরভাবে আপনি দেখতে পাবেন, আপনি যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করে ট্রেড প্লেস করে থাকেন, সো তাদের জন্য এই তিনটা পেয়ার হবে বেস্ট।
এই ৩টা পেয়ারে আপনি যদি ট্রেড করেন ইনশাআল্লাহ আপনার অ্যাকুরেসি 90 থেকে 95% থাকবে এবং খুব সুন্দর রুলস ফলো করে থাকে। দেখুন এখানে খুব সুন্দরভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করে কিন্তু মার্কেটগুলো উপরে যাচ্ছে, নিচে আসছে। দেখেছেন? খুবই কিন্তু সুন্দর। মানে কিছু, কিছু মার্কেট যেটা রয়েছে মানে চোখের তৃপ্তি। আপনি দেখলেই দেখলেই আপনার মনে হবে যে না আমি এই মার্কেটে ট্রেড করি। সো তার মধ্যে এই ৩ টা মার্কেট হচ্ছে বেস্ট। সো তারপরেও সবসময় কিন্তু মার্কেট সেম থাকে না। মার্কেট যখন ভোলাটাইল থাকবে আর ভোলাটাইল কখন থাকে কিংবা সেই বিষয় নিয়েও আমি ভিডিও মেক করব ইনশাআল্লাহ। আপনার কোন সেশনে আপনার ট্রেড প্লেস করা কিংবা কোন সেশনে আপনার ট্রেডিং করার জন্য বেস্ট হবে সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে ভিডিও মেক করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো যেটা বলছিলাম এবং ভলেটাইল মার্কেট কিংবা ব্যাড মার্কেট গুড মার্কেট সম্পর্কে আপনাদের অবশ্যই আইডিয়া আছে। যদি আইডিয়া না থাকে আমার প্রিভিয়াস ভিডিও আছে, আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন। কিংবা ইনশাল্লাহ আমি আবারও চেষ্টা করব আপনাদেরকে ব্যাড মার্কেট এবং গুড মার্কেট সম্পর্কে জানানোর। অবশ্যই ট্রাই করবেন গুড মার্কেটে ট্রেড প্লেস করার জন্য, তাহলে আপনাদের অ্যাকুরেসিগুলো ভালো থাকবে। এবং যখন প্রিভিয়াসে আগে আপনি প্রিভিয়াস চেক করবেন যখন আপনি মার্কেটে বসবেন, অবশ্যই অবশ্যই আপনি ব্যাক টেস্ট করবেন। ব্যাক টেস্ট করে দেখবেন যে মার্কেট তার প্রপারভাবে তার রুলসগুলো ফলো করছে কিনা। যদি প্রপারভাবে ফুল রুলসগুলো ফলো করে থাকে অবশ্যই আপনি তখন সেই মার্কেটে ট্রেড প্লেস করতে পারেন। সো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে কোন মার্কেটগুলো আপনার জন্য বেস্ট হবে। সো প্রথম হচ্ছে ইউএসডি জেপিওয়াই, তারপর হচ্ছে জিবিপি জেপিওয়াই এবং তারপর হচ্ছে ইউরো ইউএসডি। যারা বিগিনার রয়েছেন তাদের জন্য এই ৩টা মার্কেট আপাতত আপনার এই ৩টা মার্কেট ট্রেড করতে পারেন। এই ৩টা মার্কেটে খুবই সুন্দরভাবে টেকনিক্যাল রুলসগুলো ফলো করে থাকে। সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিও সংক্রান্ত যে কোনো ধরনের মতামত অথবা কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন সেই বিষয়ে জানানো থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।